প্রিয় দর্শক, কুক অ্যান্ড ফুড থেকে আবারও সকল প্রিয় বন্ধুদের স্বাগত জানাই। চলুন আজকের রেসিপি দেখিয়ে দিই। এখানে খুব সহজ একটি রেসিপি নিয়ে এসেছি। এখানে নিয়েছি আমি বাটা মাছ, মিডিয়াম সাইজের 4টি বাটা মাছ নিয়েছি। মাছ পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এখন আমি মাছগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখন ভাজার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাছ আমি মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে মাছ মাখিয়ে নিতে হবে। আমার চ্যানেলে নিত্য নতুন ও সহজ রেসিপি পেতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। খুব সুন্দরভাবে মশলা মাখিয়ে নিয়েছি। এখানে গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দিয়ে এখানে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এই সময় তেলের টেম্পারেচার বাড়িয়ে নিতে হবে, তারপর মাছগুলোকে দিতে হবে, তাহলে মাছগুলো ভেঙে যাবে না। একে একে সব মাছগুলোকে দিয়ে আমি বাদামি কালার করে ভেজে তুলে নেব। আজকের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। মাছগুলো বাদামি কালার করে ভাজা হয়ে গেছে একদিক, আবারও একদিক উল্টিয়ে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দেখুন সবগুলাকে আমি উল্টিয়ে নিচ্ছি। শীতের সময় বড়ি দিয়ে এইভাবে মাছ রান্না করে একবার দেখতে পারেন। খেতে তো দারুণ হয়, অসম্ভব মজা। মাছ ভাজা হয়ে গেছে। আমি একে একে সব মাছগুলাকে তুলে নিয়ে ওই তেলেই বড়িগুলাকে ভেজে নেব। বন্ধুরা, বড়ি ভাজার ভিডিওটি স্কিপ হয়ে গেছে। বড়ি ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এখানে আমি কিছুটা তেল ছিল, ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। এখানে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম, তেল একটু কম থাকায়। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ভালোভাবে আবারও পেঁয়াজ নাড়াচাড়া করে ভেজে নেব। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখানে আমি দুটো টমেটো দিয়ে দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে। দেখুন টমেটো দেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে পেঁয়াজের সঙ্গে টমেটো কষিয়ে নিচ্ছি যাতে টমেটো গলে যায়। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন নাড়াচাড়া করা হয়ে গেছে। এখানে মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ চামচ। সব কিছু মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে। যেহেতু মশলার কষালে এখানে মাছ যেহেতু আগে থেকে ভাজা আছে, অর্ধেকটা রান্না হয়েই আছে, মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখানে জল দিয়ে মশলা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আগে থেকে যে বড়ি ভেজে রেখেছিলাম বড়িটা দিয়ে দিলাম। বড়িটা আগে দিয়ে ঢেকে এখানে 5 মিনিট রেখে দেবো, যাতে বড়িটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না, সেই কারণে বড়িটা কিছুক্ষণ ঢেকে রাখছি। অর্ধেক সেদ্ধ হলে মাছটা দিয়ে দেব। এখানে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখুন বড়িগুলা কতটা ফুলে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলা ঝোলে দিয়ে দিচ্ছি। ঝোলে দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। একদম সহজ রেসিপি, এত সহজভাবে দেখিয়ে দিলাম আপনাদের। এখানে আমি মাছ ও বড়ি রান্না হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। দেখুন এদিকে গ্যাসও বন্ধ করে দিলাম, দিয়ে এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এখন আমি একটি থালায় ঢেলে নেব। দেখুন কত সুন্দরভাবে রান্না হয়েছে, দেখতে তো কালারফুল হয়েছে, খেতে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।